গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনিমা ডেলি লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত। বড়দেরকে প্রণাম ও ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে শুরু করেছি আজকের ভিডিও। তো উঠেছি, হয়ে গেছে 9টায় উঠেছি, আজকে 9টা বাজতে 5। তো উঠে সকালে ব্রেকফাস্টটা করে নিলাম। দুষ্টু বললো আমি কালকের ওই কলিজা পিঠা, যেটা খোলা জালির পিঠে, ওটা খায়নি। ও বললো সকালে মাংস দুটো আর খাবো না, ওকে ম্যাগি করে দিলাম, পতঞ্জলি আটা নুডলস, আর আমাদের সবার জন্য ওটা বানিয়ে নিলাম সকালবেলা। দেখো সকালে উঠে বানানো হয়ে গেছে, অনেকগুলোই হয়েছে সকালবেলা এক দেশটা ধরে। এ দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 11:30। যেহেতু সকাল থেকে এখন মেঘলা মেঘলা করে থাকে আর রোদ সেরকম ওঠে না, ওই জন্য গোপালকেও আমি সকালবেলা উঠি না। আগে ওদেরকে সব কাজ ফাজগুলো সেরে নিয়ে ওই আমার যে দুটো গোপাল আছে তাদেরকে আগে খাবার টাবার দিয়ে নিই, তারপরে ওরা কাজ মিটে গেলে, ওরা বেরিয়ে গেলে তারপরে দেখো ওকে উঠিয়েছি, উঠে বসে তারপরে কাপড় জামা ছেড়ে ওর পুজো দেওয়া হলো, বাল্য সেবা। এখন আজকে কোনো সবজিওয়ালা বেরোয়, কী রান্না করবো ভেবে পাচ্ছিলাম না। তারপরে গুবলুকে দিয়ে এখান থেকে একটুখানি বাজার করিয়ে নিয়ে আসলাম, ফুলকপি আর ধনে পাতা আর কাঁচা লঙ্কা, তাও এনে দিল। দিয়ে এখন ভাবছি ওই বেগুন ভাজা, বেগুনটা বেশ কচি বলো দিদি, তাহলে কাঁটা চামচ দিয়ে বের করে নিচ্ছি, দেখ আলাদা ব্যাপার। হ্যাঁ, তো ওই কাঁচকলা বড় একটু তরকারি করি, ডাল আর হচ্ছে ফুলকপি আলু বড়ি দিয়ে একটা তরকারি হবে, ধনে পাতা বেটে, তো আর বেগুন ভাজা। চলো আমি ততক্ষণ জামাটা চেঞ্জ করে আসি, গোপালে বাল্য সেবা দেওয়া হলো, আর ওইদিকে ডাল বসিয়ে ভাতে জল বসিয়ে আমি চলে গেছি। তো অনেকটা বেলা হয়ে গেছে দেখে ভাতটা বসিয়ে দিলাম একদিকে, আর একদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে ডাল সিদ্ধ। ডাল সিদ্ধ হচ্ছে যেহেতু আমাদের ঘি ডাল হবে, সেই জন্য দিয়ে দিলাম ডাল সিদ্ধ। প্রেশারে বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়, তাই জন্যে। এবার আমি চালটা ওখানে ধুয়ে নিচ্ছিলাম, তো চালটা ধুয়ে নিয়ে এবার চিন্তা করলাম যে একটা পেঁপে আছে, একটা কাঁচকলা আছে আর একটা আলু আছে, সেই আলু আর কাঁচকলা দিয়ে একটু তরকারি করব, কোপ্তা করব কাঁচকলার। তো একটা কাঁচকলার কী হবে, লাস্টে পরে একটা মাথায় বুদ্ধি আসলো যে দিয়ে নিয়ে হচ্ছে সোয়াবিন একটুখানি সিদ্ধ করে ওর মধ্যে দিয়ে দিই, তাহলে কী হচ্ছে সোয়াবিনটা দিয়ে মিক্সিতে পেস্ট করে ওর মধ্যে দিয়ে দিয়েছি, তাহলে একটুখানি আইডিয়া ছিল। তা আইডিয়া করে করলাম, খারাপ লাগলো না কিন্তু, ভালোই লেগেছিলো। তো দেখো কিভাবে করেছি। তো ভাত দেখো হয়ে এসছে, তোমাদের দাদাভাই উঠে পড়েছে। এখন কি করি বলো তো, দাদাভাই এই মিডিল টাইমে ওঠে বলে আমার কাজের এতটা ডিস্টার্ব হয়, তোমাদেরকে বলে বোঝাতে করবো পারবো না। কারণ আমাকে আবার কড়াইতে ডাল জাল হতে হতে দেখো কড়াইটা আবার নাপিয়ে রেখে আমাকে চা বসাতে হলো। তো চা আমি বসিয়ে দিলাম, দিয়ে আমি দেখি ততক্ষণ আমি হলুদ লবণটা বেগুন ভাজা মাখিয়ে নিই। হলুদ লবণ আর চিনি আমি একটুখানি মাখাই। সবাই বলে যে লবণ এই হলুদটা চিনিটা মাখিয়ে রাখলে বেগুনটা তেল কম লাগে, দুদিন আগে থেকে মাখিয়ে রাখলাম। আর ওইদিকে ভাতও আমার বারবার, হাঁড়িটা হয়ে গেছে কি বলতো একটু ছোট, চাল বেশি ধরলেও হাঁড়িটা একটু ছোট হয়ে গেছে, তাই জন্য মানে চালটা একটু বেশি হয় আর ওই উতলে পড়ে, তাই জন্য একদম গ্যাস কমিয়ে বারবার নাড়া দিতে হয় আমাকে। তো যাই হোক ওটা করে নিলাম। আর এদিকে দাদা চাও আমার ওদিকে অলরেডি হয়ে এসছে, ওটাকে এখন নাবিয়ে দিয়ে ঢাকা দিয়ে আবার ডালটা বসিয়ে দিলাম। এত রাগ ধরে না আমার এরম টাইমে ঘুম থেকে ওঠে বলে, কিন্তু কিচ্ছু করার নেই, দাদা আবার উঠেই ডাল আর ভাত অন্তত চাই, সঙ্গে বেগুন ভাজা হোক বা আলু ভাজা। তো এই তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভাতটা হয়ে গেল। তো যাই হোক ভাতটা এদিকে গ্যাসটা এবার উঠে দিলাম, কারণ ভাতের ইয়েতে আমি প্রেশার কুকারটা বসাই না, কারণ এঁঠো লাগাতে চাই না। প্রেশার কুকারটা আমি রোজ প্রেশার কুকার মাজি না, যেহেতু ওখানে আমি এখন বসিয়েছি কাঁচকলার আলু সিদ্ধ, তাই জন্য আমি আলাদা করে ওটা ধুয়ে রেখে দেবো। আর ওদিকে ভাতটা আমি উপর দিয়ে নিচ্ছি ততক্ষণ। আর এদিকে ডাল আমার ফুটে আছে, আমি ঘি ডাল করেছি, মটর ডাল সিদ্ধ করে নিয়ে কড়াইতে তেল দিই না, তেলের বদলে ঘি সোমবার দিয়ে, মানে ঘি দিয়ে অনেকটা দিয়ে ওর মধ্যে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ডালটা সোমবার দিয়ে দিই, তারপরে একটুখানি লবণ হলুদ আর একটুখানি সামান্য মিষ্টি দিয়ে দিই। এই ঘি ডালটা হলে আমার বড় ছেলে ছোটো ছেলে সবাই খুব ভালো খায়, আর এর সাথেও যদি একটুখানি পাঁপড় ভাজা হয় বা আলু ভাজা হয় তাহলে তো কোনো কথাই নেই। তো আমার ডাল হয়ে গেল, ডাল আমার কমপ্লিট। এবার আমি করে নেবো হচ্ছে বেগুন ভাজা। তো বেগুন ভাজার জন্য কড়াইতে আবার তেল বসিয়ে দিয়েছি, এই কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো হচ্ছে
তেলটা দিয়ে তারপরে আমি এবার বেগুনগুলো সব ভেজে নেবো। তো দেখো ভাবছি আজকে একটুখানি রোস্ট কেক বানাবো। তা রোস্ট কেক বানানোর মাথায় প্রিপারেশান নিয়ে নিয়েছি, জানি না কতটা কী করতে পারবো, সব কাজ কমপ্লিট করে ফেললেই সন্ধেবেলায় দেখি ওটা করব। হ্যাঁ, আর এদিকে আমি ওই ফুলকপি দিয়ে, শিম দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে করবো। তাই দেখো বেগুনটা ভাজানো রয়েছে, এখন বড়িটাকে ভেজে নিচ্ছি। বড়িটা ভেজে নিয়ে বড়িগুলো ভেজে তুলে রাখবো। দেখো এই তরকারিটা শীতের দিনে খেয়ে দেখো, দারুণ লাগে খেতে কিন্তু। তো এবার বড়িটা ভেজে তুলে নিয়েছি, এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে আলুগুলো পুরো ভেজে তুলে নেবো। তা আলুগুলো এবার তুলে নিচ্ছি, আর এদিকে মিক্সিতে আমি বসিয়ে দিচ্ছি হচ্ছে, দেখাবো তোমাদেরকে তারও কী কী দিচ্ছি। আর এদিকে দুধটা সকাল থেকে জল দিয়ে নিয়ে দেখো, বড়ি আর শিম আমি আগে ভেজে নিয়েছি, তোমাদেরকে দেখানো হয়নি, সেই সময় আমার মোবাইলে ফোন এসেছিলো, তাই তোমাদেরকে দেখাতে পারিনি। তো যাই হোক, বড়ি আর শিমটাকে ভেজে নিয়েছি, এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আলুটা ভেজে তুলে নেবো। আর এদিকে দেখো ধনেপাতা আর কাঁচা লঙ্কা, বেশ পরিমাণ মতো ধনেপাতা আর কাঁচা লঙ্কা আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। মিক্সির জারের মধ্যে নিয়ে আমি ওটা ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো। তো মিক্সিতে তারটা আগে লাগিয়ে নিই, খারাপ দিয়ে ওইদিকে তখন আলুটা ভাজতে রয়েছে, এদিকে দুধও আমার অনেক জাল হয়ে এসছে। এবার আলুগুলো ভেজে তুলে নেবো, দিয়ে এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো হচ্ছে ফুলকপিগুলো বেশ বড় বড় করে কেটে নিয়েছি, মানে আমি নিইনি, দিদি কেটে দিয়েছে। দিয়ে ওটাকেও লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবো। এবার একটু ঢেকে ঢেকে ভাজবো, কারণ এখনকার ফুলকপি তো একটু নরম করে না ভাজলে ভালো লাগবে না, তা যতটা ঢেকে ঢেকে ভাজা যায় ততটাই চেষ্টা করব। তা কড়াইটা আমি একটুখানি ভালো করে ধুয়ে নিচ্ছি, কড়াইটা ধুয়ে নিয়ে এবার আবার কড়াই বসিয়ে দিয়েছি, কারণ ওই কড়াইয়ের তেলটা আমি কপির মধ্যে ঢেলে নিয়েছিলাম, কারণ ওই তেলটা যেটা ছিল ওই কড়াইতে আমার এই তরকারিটা হবে না। এবার তেল দিয়ে আমি ওটা ওখানে বেগুন ভাজাটা ততক্ষণ বসিয়ে দিলাম। তো বেগুনটা আস্তে আস্তে ভেজে নেবো, কারণ তোমার দাদাভাইকে ভাত দেওয়া হয়নি, এখনও দেবো। তা এদিকে আমি পেস্টটা ভালো করে বানিয়ে নিচ্ছি, এটা পেস্টটা হয়ে গেল। এবার পেস্টটা বানিয়ে নিয়ে এবার ওই পেস্টটা আমি রেখে দেবো যতক্ষণ ফুলকপিটা আমার ভাজা না হচ্ছে। তো ফুলকপিটা দেখো অনেকটাই ভাজা হয়ে এসছে, কিন্তু ইয়ে হয়নি। এবার তোমাদের দাদাভাই খাওয়ার জন্য তাড়া লাগাচ্ছে, দাদাভাইয়ের জন্য ভাতটা বেড়ে দিচ্ছি। ভাতটা বেড়ে এবার আমি দেখি কোন বেগুনটা ভালো ভাজা হয়েছে, এই পিট করে উল্টাতেই রয়েছে। হ্যাঁ, যেটা ভালো হবে সেটাই আগে দিয়ে দেবো। তা দেখলাম মাঝখানে একটু নেড়ে দিচ্ছি, তা যাই ঘি ডাল দিয়ে ভাজে ভাত খাবে দাদাভাইও, তাই ঘি ডাল দিয়ে দিয়েছি, আর বেগুন ভাজাও দিয়ে দিয়েছি। দাদাভাইকে আগে ভাতটাকে দিয়ে আসি, তারাও না দিয়ে আসলে মাথা খেয়ে নেবে। তারপরে ততক্ষণ আমার এই বেগুনগুলো দেখো অনেক ভাজা হয়ে গেছে, দিয়ে আবার বাকি যে বেগুনগুলো আছে সেগুলো আমি একটু ভেজে নেবো। এদিকে আমার ফুলকপিটাও বারবার একটু ঢাকনা খুলে দেখছি কতটা নরম হলো, তো দেখো হয়ে গেছে ভাজা। তো ফুলকপিটাও নামিয়ে নিলাম, নিয়ে এবার আমি এই কড়াইতে দিয়ে দেবো হচ্ছে সর্ষের তেল। তো সর্ষের তেল আমি দিয়ে দিলাম পরিমাণ মতো, খুব বেশি লাগে না। আর দিয়ে দেবো হচ্ছে কালো জিরে আর একটু শুকনো লঙ্কা। কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে ওটা দিয়ে একটুখানি জাস্ট ফোড়নটা ভাজা হবে, তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমার বেটে রাখা কাঁচা লঙ্কা আর ধনেপাতা। ওটা পেস্টটা দিয়ে বাটিটা ধুয়ে আরেকটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে দেবো হচ্ছে হলুদ আর লবণ দিয়ে এবার মশলাটা ভালো করে কষাবো। সঙ্গে একটুখানি চিনিও দিই, তোমাদেরকে আমি বারবার বলে থাকি যে চিনি আর লবণ একসাথে দিলে ইয়েটা ভালো হয়, মানে স্বাদটা ব্যালেন্স থাকে। তো দিয়ে ভালো করে ওটা কষিয়ে নেবো। ততক্ষণ আমার ওইদিকে বেগুনটাও ভাজা হচ্ছে, মানে এত হুটোপাটা লেগে যায় এই টাইমে, একদিকে মানে বেগুন দুটো কড়াই দেখো দুদিকে বসেছি, তাও যেন রান্না তাড়াতাড়ি হয় না, এরকম একটা ব্যাপার। আবার হেল্প করার লোক আছে, হ্যাঁ দিদি তো অনেকটাই হেল্প করে দেয়, তাও আমি যেন দিশা পাই না, এরকম হয়। আর এদিকে তো ক্যামেরা তোমাদের জন্য চালাতেই হবে, ওটা আমাদের এটা অভ্যাস হয়ে গেছে। তো একটুখানি কালো জিরে আমি পাটায় বেটে নিচ্ছি, কারণ একটুখানি কালো জিরে মিক্সিতে পেস্ট হয় না। এইবার ওই ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা কষানো হয়ে যাওয়ার পর সব সবজিগুলো ভেজে রাখা সবজিগুলো ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে নাড়তে থাকে। তো জল দিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে আমি এটা ঢেকে দিয়েছি, দেখো এবার ওটা হতে দেবো। আর এদিকে আমার মোটামুটি ঝোলটা দেখো হয়ে এসছে। আমি এর মধ্যে এবার দিয়ে দেবো হচ্ছে একটু চালের গুঁড়িটা আমি একটু জল দিয়ে এরকমভাবে পিটুলির মতো গুলিয়ে নিয়ে ওই চালের গুঁড়িটা ঝোলের মধ্যে দিয়ে দিলাম। তো ওর মধ্যে আমি কালো জিরে বাটাটা দিয়েছিলাম, তোমাদেরকে বলেছি যখন মশলাটা কষানো হয়ে গেছে তখন কালো জিরে বাটাটা দিয়ে আমি কষিয়ে নিতে হয়, একটু সামান্য কালো জিরে দিয়ে। এরকম করে আমরা ইলিশ মাছের ঝোল করি, এই গুঁড়ো মাছের তরকারি করি।
তো এই তরকারিটা বেশ ভালোই লাগে শীতের দিনে, সবচেয়ে ভালো লাগে এটা বাসি খেতে এই তরকারিটা। আর এই তরকারিটা দিয়ে তোমরা রুটি খেয়ে দেখবে, এই পরোটা খেয়ে দেখবে, পরোটা হেভি লাগে। রুটির সাথে আমরা খাইনি, পরোটা দিয়ে খেয়ে দেখেছি একদিন, কিন্তু খুব ভালো লেগেছে। আর ভাতে তো কোনো জবাবই নেই। তো দেখে মনে হলো আর একটু চালের গুঁড়ি লাগবে ঝোলটাতে, তাই আমি একটুখানি চালের গুঁড়ি উপর থেকে এবার ছিটিয়ে দিলাম। তোমরা একটু পরিমাণ মতো করে ঝোলটা বুঝে নামাবে। তো এ দেখো অলমোস্ট আমার রান্না রেডি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে রেডি হয়ে এসছে আমার তরকারি। তো তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবে এই তরকারিটা, দেখবে খুব ভালো লাগে। একটা কাঁচকলা ছিল, তাতে দুটো আলু দিয়েছি, দিয়ে দেখলাম ভাবলাম একটু কোপ্তা করব, তো দেখছি একটুখানি হয়ে গেছে, এইটুকুনিতে কিছুই হবে না, তাই আমি আবার তাড়াতাড়ি করে ঘরে সোয়াবিন ছিল, সোয়াবিনটা সিদ্ধ করে নিলাম। এই সোয়াবিন সিদ্ধটাকে পেস্ট করব, মিক্সিতে পেস্ট করে এর সাথে একবারে মেখে নেবো। আর এর মধ্যে তো জিরের গুঁড়ি, ধনের গুঁড়ি, হ্যাঁ, আর হচ্ছে কাঁচা লঙ্কা, আদা, টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে পোস্ত, আর হচ্ছে টক দই, আর হচ্ছে কাজু বাদাম, এটা একসাথে আমি পেস্ট করে নেবো। এই দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 2:15, আমার রান্না কমপ্লিট হলো। এই যে ফুলকপি আলুর এই তরকারিটা, ধনেপাতা দিয়ে, বড়ি দিয়ে, আর এই যে বড়ার ইয়েটা করেছি, ডাল, ঘি ডাল, আর হচ্ছে বেগুন ভাজা। এই হচ্ছে আজকের আমার মেনু। এখন গ্যাসটা মুছবো, তার আগে আমি একটু খেয়ে নিই, সকাল থেকে কিচ্ছু খাইনি। আমি দুটো ভাত নিয়েছি, ভাতের মধ্যে নিয়ে নিয়েছি তরকারি আর বেগুন ভাজা, কিচ্ছু না। গুড ইভিনিং ফ্রেন্ড, এখন আমি বানাতে চলেছি হচ্ছে রোজ কেক। তো দেখো রোজ কেকটা কী করে বানাই, তোমাদেরকে একটু দেখিয়ে দিই আজকে। তো রোজ কেক বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটা পাত্র, সেই পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আমি গোটা 5 মুরগির ডিম। তো 5টা মুরগির ডিম আমি এখানে ইউজ করেছি। তোমরা 1 থেকে 1.5 কাপ ময়দার জন্য 2টো ডিমও ইউজ করতে পারো। আমার এখানে অনেকটা বেশি ময়দা, তাই জন্য আমি এখানে 5টা ডিম অ্যাড করেছি। তো 5টা ডিম আমি এখানে নিয়ে ভালো করে ওটা চিনি আর লবণ দিয়ে আমি ফেটিয়ে নেব। তো এই রোজ কেকটা এই টাইমে খেতে খুব ভালো লাগে, কারণ এই টাইমটা শীতে অনেক দিন রেখেও খাওয়া যায়। তো আমি এখানে লবণ আর চিনি নিয়ে নিচ্ছি। আর আমি এই রোজ কেক বানানোর জন্য যে ছাঁচটা, সেটা আমি যখন সান্দাকফু গেছিলাম বেড়াতে, তখন ওখান থেকে আসার সময় মিরিকে আমি দেখতে পেয়েছিলাম, দেখে আমি ওটা কিনেছিলাম, তাই ছাঁচটা আমার তখন থেকেই রয়েছে। আর তার আগে যখন প্রথম আমি এটা বানিয়েছিলাম, তখন আমি বেগোপাড়ার একজনের থেকে চেয়ে নিয়ে এসে ছাঁচটা বানিয়েছিলাম, দিয়ে আবার তাকে ফেরত দিয়ে দিয়েছি। তো এই কেকটা প্রথমত খ্রিস্টানরাই বেশি করে। তো যাই হোক, আমার ডিমটা ভালো করে ফাটানো হয়ে গেছে লবণ আর চিনি দিয়ে। এবার আমি ওর মধ্যে নিয়ে নিচ্ছি হচ্ছে ময়দা। তো আমি এখানে 3 কাপ ময়দা ব্যবহার করেছি। হ্যাঁ, তো 3 কাপ ময়দাটা দিয়ে আমি এটা ভালো করে ফেটিয়ে নেবো। ওই ডিমটার মধ্যেই দিয়ে দিলাম, ফেটিয়ে রাখা ডিমের মধ্যে। ওর মধ্যে চিনি লবণ তো রয়েছেই। এটা ভালো করে করে নিয়ে আমি এখানে গরুর দুধ কম ছিল বলে গরুর দুধের সাথে আমি আমুল দুধ ইউজ করেছি। তো পরিমাণ মতো দুধটাও আমি এখানে দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নেবো, খুব সুন্দর করে, যেটা আর কি কেকের ব্যাটার যেমন হয় সেরকমভাবে আমি এটা বানিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ বানানো হয়ে গেছে মিক্সিং। তারপর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা যদি না থাকে তোমরা স্কিপ করতে পারো, অসুবিধা নেই। তো ভ্যানিলা এসেন্সটা দিলে আমার বেশ কেক একটা ফ্লেভারটা লাগে, তাই জন্য ভ্যানিলাটা দিয়েই করছি। তো ভ্যানিলাটা দিয়ে আমি আর একটু ভালো করে আমি মিশিয়ে নেবো, এটাকে ভালো করে মিশিয়ে নিলাম, দেখতে পাচ্ছ। আর ওইদিকে আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি, আর ওই ছাঁচটা জল চুবিয়ে রেখেছিলাম। তো এই দেখো ছাঁচটা এরমভাবে ডুবিয়ে ওর মধ্যে দিয়ে একটুখানি এরকম করে হাতে করে ঝাঁকা দিলে ওটা অটোমেটিক্যালি খুলে পড়ে যাবে। দেখতে পাচ্ছ কেমন ফুলের মতো দেখতে সুন্দর হয়ে যাচ্ছে রোজ কেকগুলো। তো এরকম করে আমি এক এক করে সব ভেজে নেবো। আর এটা একটুখানি কড়া ভাজলে টেস্টটা ভালো লাগে, নাহলে মিডিলটা একটু কাঁচা কাঁচা থাকে। তো ওই জন্য আমি, আর ভাজতে ভীষণ টাইম লাগে, কারণ একটা করে ভাজতে হয়। আর এটা মিডিয়াম ফ্লেমে ভাজবে, কেউ হাই ফ্লেমে ভাজবে না, তাহলে খুব তাড়াতাড়ি কালো পুড়ে যাবে। হ্যাঁ, তো যত মিডিয়াম করে দেখছো আমি মিডিয়াম করে একটু চুবিয়ে আর এক হাত দিয়ে খুন্তি দিয়ে চুবিয়ে দিলে বেশ তাড়াতাড়ি লাল হয়ে যাচ্ছিলো। তো দেখো এরকম করে এক এক করে সব ভেজে তুলে নেবো আমি। আমার অনেকগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, থালাতে রয়েছে, প্যাকেটে ভরে রেখেছি। তো দেখো
দেখতেই পাচ্ছ অনেকটা ভাজা হয়ে গেছে, কারণ বাটি অনেকটা গুলিয়েছিলাম সেটা শেষের দিকে। ব্যাস এরকম করে করে জাস্ট ভাজা, আর একটুখানি আমি একটু ডুবিয়ে ডুবিয়ে ভাজবো। তো তোমরা কে কে রোজ কেক খেয়েছো বা বাড়িতে বানিয়েছো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমি প্রতি বছর একবার করে এটা করবই, এই শীতকালেই করি আমি সেটা। আজ প্রথম না, এটা আমি প্রায় 13 বছর ধরে করছি। 13-14 বছর তো হবেই, কারণ অনেক গুবলু হওয়ার অনেক আগে থেকে আমি এটা বানানো শুরু করেছি। তো এক এক করে এরকম ভেজে দেখো। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 11:45, আমার এখনও ভাজা কিন্তু শেষ হয়নি। এই কটা এগুলো ভেজেছি, আর এই প্যাকেটে ভরে ভরে রেখেছি, আর এখনও রয়েছে এতটা। কখন যে ভাজা শেষ হবে আমি জানি না। ঠিক আছে, একটা একটা করে ভাজতে হয় তো অনেক টাইম লাগছে আমার। তো চলো, ওদেরকে রুটি, ওই কোপ্তার তরকারি ওগুলো সব দিয়ে দিয়েছি। ওদের দুই ভাইয়ের খাওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবে, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলো, কালকে দেখা হবে আবার নতুন ভিডিওতে। গুড নাইট, টাটা।